জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অলৌকিক শক্তির প্রকাশ নয়, তা গুরুভক্তি ও ধর্মপরায়ণতার অনুপম আদর্শও বটে। গুরু সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা সমাপ্তির পর গুরুদক্ষিণা স্বরূপ তার প্রয়াত পুত্রকে উদ্ধার করার সংকল্প গ্রহণ করেন শ্রীকৃষ্ণ ও বলরাম। মৃত্যুলোকের অতীত সমুদ্র গর্ভে প্রবেশ করে পঞ্চজন দানবকে বধ ও যমলোক থেকে গুরুপুত্রকে প্রত্যাবর্তনের এই লীলা ভক্তের হৃদয়ে গভীর বিস্ময় ও শ্রদ্ধার উদ্রেক করে। এই অধ্যায়ে প্রকাশ পায় ভগবান সর্বশক্তিমান হয়েও গুরুর প্রতি কতটা বিনয়ী ও কৃতজ্ঞ। আসুন শ্রীমদ্ ভাগবতের এই মহিমাময় অধ্যায়ে প্রবেশ করে শ্রীকৃষ্ণের গুরুভক্তির অমৃত রসাস্বাদন করি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের পঞ্চচত্বারিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের গুরুপুত্র উদ্ধার। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরৈ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তার চিন্ময় ঐশ্বর্য সম্বন্ধে তার পিতামাতা সচেতন হয়েছেন হৃদয়ঙ্গম করে পরম পুরুষোত্তম ভগবান ভাবলে এটি হতে দেওয়া উচিত নয়। তাই তার ভক্তদের মোহিত করে তার যে যোগমায়া তিনি তারই বিস্তার করলেন। সাত্বত শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে একত্রে তার পিতামাতার কাছে গেলেন। বিনম্রভাবে মাথা নিচু করে তাদের হে মাতা হে পিতা বলে সশ্রদ্ধ সম্ভাষণের মাধ্যমে কৃষ্ণ বলতে লাগলেন, হে পিতা, আপনি ও মাতা দেবকী সকল সময়েই আপনাদের দুই পুত্র আমাদের জন্য উদ্বিগ্ন থাকতেন। তাই কখনো আমাদের বাল্য পৌগণ্ড ও কৈশোর উপভোগ করতে পারেননি। অধিকাংশ শিশু তাদের পিতামাতার গৃহে যা উপভোগ করে, দৈব বিড়ম্বনার ফলে আমরা আপনার সঙ্গে বাস করতে না পেরে সে আদর ও সুখ উপভোগ করতে পারিনি। জীবনের সকল উদ্দেশ্য সাধক এই দেহটিকে পিতামাতাই জন্ম দেন ও লালন করেন। তাই শতবর্ষ পরমায়ু পর্যন্ত তাদের সেবা করলেও মানুষ তাদের ঋণ শোধ করতে পারে না। সমর্থ হয়েও যে পুত্র দেহ দম দ্বারা তার পিতামাতার জীবিকা প্রদান করে না, তার মৃত্যুর পর পরলোকে যমদূতেরা তার নিজের মাংস ভক্ষণে বাধ্য করে। যে সমর্থ মানুষ তার বৃদ্ধ পিতামাতা, সাধ্বী স্ত্রী, শিশু সন্তান বা গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ ও আশ্রিতজনকে অবজ্ঞা করে, সে জীবিত হলেও মৃতবৎ বিবেচিত হয়। আমাদের মন কংসের ভয়ে সর্বদা উদ্বিগ্ন থাকার জন্য আপনাদের যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করতে আমরা অসমর্থ ছিলাম। আর এইভাবে আমাদের এই সমস্ত দিনগুলি বৃথাই নষ্ট করেছি। হে পিতা, হে মাতা, আপনাদের শুশ্রূষা করতে না পারার জন্য দয়া করে আমাদের ক্ষমা করুন। আমরা পরাধীন হয়ে রয়েছি এবং দুরাত্মা কংসের দ্বারা অতিশয় উৎপীড়িত। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নিজ অন্তরঙ্গা শক্তি দ্বারা মানব রূপে আবির্ভূত বিশ্ব পরমাত্মা ভগবান শ্রীহরির কথায় মোহিত তার পিতামাতা আনন্দে তাকে প্রড়ে তুলে নিয়ে আলিঙ্গন করলেন। ভগবানের উপর অশ্রু দ্বারা বর্ষণ করতে করতে স্নেহপাশে আবদ্ধ তার পিতামাতা কথা বলতে পারলেন না। হে রাজন, বাষ্পরুদ্ধ কণ্ঠে তারা বিমোহিত হয়েছিলেন।
দেবকী নন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতামাতাকে আশ্বস্ত করে তার মাতামহ উগ্রসেনকে যদুগণের রাজা করলেন। ভগবান তাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রজা, তাই আমাদের আদেশ করুন। প্রকৃতপক্ষে যযাতির অভিশাপের ফলে কোনো যদুই রাজ সিংহাসনে উপবেশন করতে পারেন না। আপনার পার্শ্বদগণের মধ্যে আপনার ব্যক্তিগত সেবক রূপে আমি উপস্থিত থাকলে সকল দেবতা ও অন্যান্য মহান ব্যক্তিরাও অবনত মস্তকে আগমন করে আপনাকে উপহার প্রদান করবে। নরপতিগণের কথা আর বলার কি আছে? ভগবান অতঃপর কংসভয়ে পলায়নকারী তার নিকট জ্ঞাতি ও অন্যান্য আত্মীয়বর্গকে বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে আনলেন। প্রবাস পীড়িত যদু, বৃষ্ণি, অন্ধ, মধু, দশার্হ, কুকুর ও অন্যান্য বংশজগণকে সসম্মানে গ্রহণ করে আশ্বস্ত করলেন। মূল্যবান উপহার প্রদান করে তাদের প্রীতি উৎপাদন করে বিশ্বকর্তা ভগবান কৃষ্ণ তাদের নিজ নিজ গৃহে পুনর্বাসিত করলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী শঙ্কর্ষণের বাহু দ্বারা পরিরক্ষিত এই সকল বংশের সদস্যরা অনুভব করলেন যে তাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হয়েছে। এইভাবে তাদের পরিবার সহ গৃহে বাস করার সময়ে তারা পূর্ণ সুখ উপভোগ করলেন। কৃষ্ণ বলরামের উপস্থিতির ফলে তারা কখনো জাগতিক সন্তাপ জ্বরে পীড়িত হননি। প্রতিদিনই এই সকল প্রেমময়ী ভক্তগণ মুকুন্দের সুন্দর কৃপাময় ঈশতাস্য শোভিত চির আনন্দময় মুখপদ্ম দর্শন করতেন। নগরীর বৃদ্ধ অধিবাসীরাও তাদের দুচোখ ভরে অবিরত ভগবান মুকুন্দের মুখপদ্ম সুধা পান করে বল ও উজশালী তরুণভাব লাভ করেছিলেন। এরপর হে রাজেন্দ্র পরীক্ষিত, দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরামের সঙ্গে নন্দ মহারাজের কাছে গেলেন। ভগবানদ্বয় তাকে আলিঙ্গন করে তার উদ্দেশ্যে বললেন, হে পিতা, আপনিও জননী যশোদা স্নেহ দিয়ে আমাদের অনেক যত্নে লালন পালন করেছেন। বাস্তবিকই মাতা পিতা তাদের নিজ জীবনের চেয়েও তাদের সন্তানকে বেশি ভালোবাসেন। ভরণ পোষণে অসমর্থ হয়ে আত্মীয়দের দ্বারা পরিত্যক্ত শিশুকে যারা নিজের সন্তানের মতো প্রতিপালন করেন তারাই প্রকৃত পিতামাতা। হে পিতা, এখন আপনাদের সকলের ব্রজে ফিরে যাওয়া উচিত। আপনার সুহৃদবর্গের কিছু সুখ বিধান করার পর যত শীঘ্র সম্ভব আমাদের বিচ্ছেদে উদ্বিগ্ন আমাদের আত্মীয়বর্গ আপনাদের দর্শন করতে আমরা আসব। এইভাবে নন্দ মহারাজ ও ব্রজের অন্যান্য মানুষদের সান্ত্বনা প্রদান করে পরমেশ্বর ভগবান অচ্যুত তাদের বস্ত্র, অলঙ্কার, গৃহস্থালী বাসনপত্রাদি উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করলেন। কৃষ্ণের বাক্যসমূহ শ্রবণ করে নন্দ মহারাজ স্নেহে অভিভূত হয়ে উঠলেন, আর ভগবানদ্বয়কে আলিঙ্গন করার সময় তার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল। অতঃপর গোপগণ সহ তিনি ব্রজে প্রত্যাবর্তন করলেন। তখন শূরসেনের পুত্র বসুদেব একজন পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণদের দ্বারা তার দুই পুত্রের উপনয়ন সংস্কার সম্পাদনের আয়োজন করলেন। সেই সকল ব্রাহ্মণদের সুন্দর অলঙ্কার এবং সুন্দর অলঙ্কারে বিভূষিত বৎসসহ গাভীদের প্রদান ও পূজা করার মাধ্যমে বসুদেব তাদের সম্মান প্রদর্শন করলেন। এই সমস্ত গাভীরা সোনার কণ্ঠহার এবং রেশমি বস্ত্র পরিধান করেছিল। কৃষ্ণ বলরামের জন্ম উপলক্ষে মহামতি বসুদেব মনে মনে যে গাভীদের প্রদান করেছিলেন, কংস সেই সমস্ত গাভী অন্যায়ভাবে হরণ করেছিল। সেই কথা স্মরণ করে বসুদেব এখন তাদের উদ্ধার করে দান করলেন। সংস্কারের মাধ্যমে দ্বিজত্বপ্রাপ্ত হওয়ার পর ঐকান্তিক ব্রতধারী ভগবানদ্বয় যদুকুলাচার্য গর্গমুনির কাছ থেকে ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করলেন। সকল জ্ঞানের উৎসস্বরূপ এই সর্বজ্ঞ জগদীশ্বরদ্বয় মনুষ্যচিত আচরণের দ্বারা তাদের সহজাত পূর্ণ জ্ঞান গোপন করে
এরপর গুরুকুলে বাসের আকাঙ্ক্ষা করে অবন্তিপুরবাসী কাশীদেশজাত সন্দীপনী মুনির কাছে গমন করলেন। অত্যন্ত আকস্মিকভাবে প্রাপ্ত এই দুই আত্মসংযমী শিষ্য সম্পর্কে সন্দীপনী মুনি অত্যন্ত উচ্চভাব পোষণ করতেন। স্বয়ং ভগবানকে ভক্তি সহকারে সেবা করার মতো গুরুদেবের সেবা করে গুরুদেবকে কিভাবে সেবা করতে হয় এই বিষয়ে তারা অন্যদের কাছে অনিন্দনীয় দৃষ্টান্ত প্রদর্শন করলেন। সেই দ্বিজবর গুরু সন্দীপনী তাদের অনুগত আচরণে সন্তুষ্ট হয়ে তাদের সমগ্র বেদ, বেদাঙ্গ ও উপনিষদ সমূহ উপদেশ প্রদান করলেন। তিনি তাদের অত্যন্ত গূঢ় অংশ সহ ধনুর্বেদ, ধর্মশাস্ত্র, মীমাংসা প্রণালী, দর্শনগত তর্কবিদ্যা ও ৬ প্রকার রাজনীতিরও শিক্ষা প্রদান করলেন। হে রাজন, সেই পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণ ও বলরাম তারা স্বয়ং সকল প্রকার জ্ঞানের আদি উদ্গাতা হওয়ায় প্রতিটি বিষয়ের ব্যাখ্যা একবার মাত্র শ্রবণ করেই তৎক্ষণাৎ সেই বিষয়সমূহ আয়ত্ত করেছিলেন। এইভাবে ৬৪ অহোরাত্র তারা একাগ্র চিত্তে ৬৪ প্রকার কলাবিদ্যা শিক্ষা করলেন। এরপর হে রাজন, তাদের গুরুদেবকে গুরুদক্ষিণা নিবেদনের দ্বারা তারা সন্তুষ্ট করলেন। হে রাজন, হে ব্রাহ্মণ পণ্ডিত সান্দীপনী ভগবান দ্বয়ের মহিমা ও অদ্ভুত গুণাবলী এবং তাদের অতি মানবীয় বুদ্ধিমত্তা বিবেচনা করলেন। তারপর তার পত্নীর সঙ্গে পরামর্শ করে তার দক্ষিণাস্বরূপ প্রবাস সমুদ্রে মৃত তার নিজ পুত্রকে ফিরে পেতে মনস্থ করলেন। সেই দুই অসীম পরাক্রমশালী মহারথী তথাস্তু উত্তর প্রদান করে তৎক্ষণাৎ তাদের রথে আরোহণ করে প্রবাসের উদ্দেশ্যে গমন করলেন। তারা যখন সেই স্থানে উপস্থিত হলেন তখন তারা সমুদ্র তটে বিচরণ করে উপবেশন করলেন। সমুদ্র বিগ্রহ তৎক্ষণাৎ তাদের পরমেশ্বর ভগবান বলে চিনতে পেরে শ্রদ্ধার গাদি সঙ্গে নিয়ে তাদের কাছে এলো। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের অধিপতির উদ্দেশ্যে বললেন, যাকে তুমি তোমার মহাতরঙ্গ দ্বারা অপহরণ করেছ, আমার গুরুর সেই পুত্রকে এখনই উপস্থিত করো। সমুদ্র উত্তর দিল, হে ভগবান কৃষ্ণ, আমি তাকে অপহরণ করিনি। একটি শঙ্খের রূপ ধারণকারী পঞ্চজন নামে দিতির বংশের এক জলচারী দৈত্য তাকে অপহরণ করেছে। এই কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রে প্রবেশ করে পঞ্চজনকে পেয়ে তাকে বধ করলেন। কিন্তু দৈত্যের উদরের মধ্যে বালকটিকে ভগবান পেলেন না। ভগবান জনার্দন দৈত্যের দেহমধ্যে জাত শঙ্খ গ্রহণ করে রথে ফিরে এলেন। তারপর তিনি মৃত্যুদেব যমরাজের প্রিয় রাজধানী সংযমনির উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রী বলরাম সহ সেখানে উপস্থিত হয়ে তিনি তার সঙ্গে জোরে ফুৎকার করলেন এবং যমরাজ, যিনি বদ্ধজীবকে নিয়ন্ত্রণে রাখেন, তিনি সেই তরঙ্গায়িত ধ্বনি শ্রবণ করা মাত্রই আগমন করলেন। যমরাজ বিস্তৃতভাবে অত্যন্ত ভক্তি সহকারে সেই দুই ভগবানকে পূজা করলেন এবং তারপর তিনি সর্বভূতের হৃদয়ে বিরাজমান ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, হে ভগবান বিষ্ণু, সাধারণ মনুষ্যরূপে ক্রীড়ারত আপনার ও শ্রী বলরামের জন্য আমি কি করতে পারি? পরমেশ্বর ভগবান বললেন, পূর্ব কর্মের দাসত্ব বন্ধন ভোগ করার জন্য আমার গুরুদেবের পুত্রকে এখানে তোমার কাছে আনা হয়েছে। হে মহারাজ, আমার আদেশ পালন করো এবং অনতিবিলম্বে সেই বালককে আমার কাছে নিয়ে এসো। যমরাজ বললেন, তথাস্তু, এবং গুরুর পুত্রকে নিয়ে এলেন। তখন সেই দুই পরম উন্নত যদু তাদের গুরুদেবের কাছে সেই বালককে উপস্থিত করলেন এবং তাকে বললেন, দয়া করে অন্য আরেকটি বর নির্বাচন করুন। গুরুদেব বললেন, হে বৎস, তোমরা দুজনে গুরুদেবের প্রতি শিষ্যের কৃতজ্ঞতাজনিত দক্ষিণা প্রদান সম্পূর্ণ করেছ। বস্তুত তোমাদের মতো শিষ্য যার, সেই গুরুর আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে? হে বীরদয়, এখন গৃহে প্রত্যাবর্তন করো। তোমাদের কীর্তি পৃথিবীকে পবিত্র করুক এবং ইহজন্মে
ও পরজন্মে তোমাদের হৃদয়ে বৈদিক মন্ত্র সকল চিরনতুন থাকুক। এইভাবে প্রত্যাবর্তনের জন্য গুরুর অনুমতি লাভ করে ভগবান দ্বয় তাদের মেঘগম্ভীর ধ্বনি সাদৃশ্য ও বায়ুবেগ তুল্য রথে আরোহণ করে তাদের নগরীতে প্রত্যাবর্তন করলেন। বহুদিন অদর্শনের পর কৃষ্ণ বলরামকে দর্শন করার ফলে সকল নাগরিক আনন্দিত হল। নষ্ট সম্পদ পুনরায় লাভ করার পর যেরকম অনুভব হয়, জনগণ ঠিক তেমনই অনুভব করেছিল। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পঞ্চচত্বারিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ষটচত্বারিংশ অধ্যায় উদ্ধবের বৃন্দাবনে আগমন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।